অনলাইন টিপস চ্যানেলের পক্ষ থেকে আমি মাহিম নতুন আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে ইমো আলফা সম্পর্কে বলবো যে অনেকেই ইমো আলফা অ্যাপস এটা ব্যবহার করতে পারতেছেন না ইদানিং, আর যাদের ফোনে ইনস্টল করা ছিল শুধুমাত্র তারাই ব্যবহার করতে পারতেছেন। তো আজকে আপনি যদি আমার এই ভিডিওটা দেখেন তাহলে আপনি নিজেও ইমো আলফার সকল ধরনের ভার্সনগুলো ব্যবহার করতে পারবেন এখন থেকে। আমি গত আগের ভিডিওতে বলেছিলাম যে ইমো আলফার সকল ধরনের অ্যাপসগুলো ব্যান করা হয়েছে, আসলেও ব্যান করা হয়েছে। এখন আগের মতো এরকমভাবে পুনরায় ইনস্টল করে ব্যবহার করা যায় না। এখন এই আলফাতে ঢুকতে গেলেই ফেলিট দেখায়, আলফার যে কোনো ধরনের ভার্সনে ঢুকতে গেলে ফেলিট দেখায়। তো আমি আপনাদেরকে দেখাই, এর আগেও দেখিয়েছিলাম একটি ভিডিওর মধ্যে, সেখানে আসলে ঢুকলে কি ধরনের লেখা আসে আমাকে অনেকেই ইতিমধ্যে ভয়েস দিয়েও জানিয়েছেন। আলফাতে আসলে প্রবেশ করতে গেলেই এই যে এরকম লেখা আছে সামথিং রং, প্লিজ ট্রাই এগেন লেটার। তো আপনারা ঢুকতে গেলে আলফাতে মোট কথা আলফার ভার্সনে ঢুকতে গেলে এরকম লেখা আসে। বাট আমি আজকে যে ভিডিওটাতে দেখাবো একদম সরাসরি আলফা ইমোতে আইডি লগ ইন দিয়ে দেখাবো। আমি যদি লগ ইন দিতে যাই আমার এখান থেকে কোনোভাবেই এই ফেরিড লেখাটা দেখাবে না, আমি কিন্তু অটোমেটিক্যালি ঢুকতে পারবো। তো এখন আমি আলফা 11 যেটা আছে এটার মধ্যে প্রবেশ করব। আপনারা সরাসরি দেখুন আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। যারা কিনা এখনও ভিডিও অনলাইন টিপস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেনি দয়া করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা এই সম্পর্কে বিস্তারিত কিছু বলতে চান তারা দয়া করে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমাকে। তো আমি এখন ইমো আলফা 11 বা ইমো আলফা দুইটার একটাতে প্রবেশ করলেই হয়। আমি ইমো আলফা 11-এ প্রথমে লগ ইন দিয়ে দেখাই আপনাদেরকে। তো আমি অলরেডি ঢুকেছি। ঢোকার পর আমার এইখানে ইমো আলফা 11-এর এইখানে নাম্বার চাচ্ছে, আমি নাম্বার দিয়ে দিব। নাম্বার দেওয়ার পর আপনারা যদি টিক মার্কে দেন, টিক মার্কে দিলে কিন্তু আপনাদের ওইখানে ফেলিট দেখাবে। বাট আমি কিন্তু এখানে দিলে আমার অটোমেটিক্যালি কিন্তু আইডিতে ঢুকে যাবে। তো আমি এখন এই যে এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরেই দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি ইমো আলফা 11টা চালু হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি দেখাচ্ছে আলফা 11। তো আমি কিন্তু এখন আলফা 11-এর মধ্যে প্রবেশ করেছি। তো আমি এখন আলফা 11-এর এটা প্রমাণের স্বার্থে আমি এখন এই যে প্লাস আইকনে ক্লিক করার পরে যে মোর নামক অপশনে ক্লিক করে দেওয়ার পর আমার প্রোফাইলটা দেখাবো আপনাদেরকে। আপনারা ভালো করে দেখেন এখানে ডিবাগ টুল নামক অপশনটা আছে কিনা, আপনারা খুব ভালো করে দেখেন। এটা আপডেট আলফা 11-এর যে আপডেট ভার্সনটা আছে এটা আপনারা যারা ইনস্টল করতে পারেন না বা ইনস্টল হয় না আপনাদের ফোনে, তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইনস্টল দিয়ে দেখিয়েছি আমার ফোনে। তো এখন আমি আমার ফোনের সেটিংটা দেখাবো, এই মোর নামক অপশনে গিয়ে তারপর দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অলরেডি শো হয়ে গিয়েছে, ফোন নাম্বারটা শো হয়ে গিয়েছে। এই যে দেখুন এখানে ডিবাগ টুল নামক অপশনটা চলে আসছে। এটা কিন্তু শুধুমাত্র আলফাতে সম্ভব, এছাড়া কিন্তু অন্য কোনো অ্যাপসে সম্ভব না। আপনারা ভালো করে দেখুন, আমি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ডিবাগ টুলের যে আলফা 11-এর যে আপডেট ভার্সনের সিস্টেমগুলো আছে এগুলা কিন্তু এখানে শো হয়ে গিয়েছে। এখানে কিন্তু আমি এগুলা ব্যবহার করতেছি, ঠিক আছে। এখানে কিন্তু সবগুলা ফাংশন সিস্টেম এখানে আসছে। তো শুধুমাত্র এই অ্যাপস দ্বারাই সম্ভব, এবং আপনারা যদি কেউ ইনস্টল করতে চান বা এই সিস্টেমটা শিখতে চান অবশ্যই আমাকে ইনফর্ম করতে হবে। আমি আপনাদেরকে এটা আপডেট মডিফাই সিস্টেম ব্যবস্থার মাধ্যমে আপনাকে আমি সিস্টেম করে দিতে পারবো। আপনি আপনার ফোনে আলফান অ্যাপসগুলো আছে আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। তো এই ছিল ভিডিও, আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।